আসসালামু আলাইকুম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আমি মারুফ বলছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার কম্পিউটারে সিএসআই ইট্যাবস এর 18 ভার্সন ইনস্টল করবেন। তো কথা না বাড়িয়ে আমি কাজে চলে যাচ্ছি। আরেকটা কথা না বললেই নয় যে আপনি যদি সিএসআই ডিটেইল 18 ইউজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার কম্পিউটারে অন্ততপক্ষে সিএসআই ইট্যাবস এর 18 ভার্সন ইনস্টল থাকা লাগবে। আপনি অন্য যে কোনো ভার্সনে কাজ করতে পারেন, কিন্তু ডিটেইলিং এর সময় আপনার রানটা হয় 18 এ। তো যেই কারণে আপনাদের 18 ভার্সন অবশ্যই ইনস্টল থাকা লাগবে, বাট আপনি অন্যান্য ভার্সনে 15 এ 16 এ 17 এ কাজ করতে পারেন, সমস্যা নাই। তুমি কথা না বলে কাজে চলে যাচ্ছি। প্রথমে আপনি আমার যে ফোল্ডার দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এই ট্যাবস এর ফাইলটি রান করছি। এবং ইনস্টল বাটনে প্রেস করবেন। তো এখান থেকে আপনাদের সেম অন্যান্য ভার্সনের মতো নেক্সট বাটনে ক্লিক করবেন, এগ্রিমেন্টে অ্যাকসেপ্ট দিবেন। এরপরে ইউজার নেম, অর্গানাইজেশন নেম চাইলে আপনি জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন, আপনাদের ইচ্ছা মতো নামতে পারেন। আর যেই লোকেশনে সেভ হবে আমি আমার ডিফল্ট লোকেশনে রাখছি, অন্য লোকেশনে দিলেও কাজ করবে, প্রবলেম নাই। এরপরে পারফর্ম নেটিভ ইমেজ জেনারেশনের ক্ষেত্রে অবশ্যই আপনি আনচেক করবেন, চেক অপশন থাকবে না। আচ্ছা, অর্থাৎ টিক চিহ্ন থাকলে আপনি টিক চিহ্নটি উঠিয়ে দিবেন। এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন, ইনস্টল দিবেন। এরপরে আপনাদের গুরুত্বপূর্ণ একটি অপশন আসবে যে লাইসেন্স অ্যাক্টিভেশনের পপআপ আসলে অবশ্যই নো দিবেন। এভাবে আপনাদের ইনস্টলেশন কমপ্লিট হলে ইনস্টল শেল উইজার্ড কমপ্লিট একটি অপশন পাবেন, এখান থেকে ফিনিশ দিবেন। প্রোগ্রামটি অবশ্যই এখনো রান করবেন না, আমাদের এখন ক্র্যাক করার পালা। তো আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্র্যাক ফোল্ডার থেকে আমি কিজেন আছে প্রিভিয়াস যদি এলএস ইভিআরসি ফাইল থাকে সেটি ডিলিট করে দেবেন। এরপরে কিজেন এবং সেন্টিনেল ফাইলটি, সেন্টিনেল আরএমএস কোর ফাইলটি কপি করবেন। কপি করার পরে যে লোকেশনে আপনার ইট্যাবস 18 ভার্সন ইনস্টল হয়েছে ওই লোকেশনে গিয়ে পেস্ট করে দিবেন। তো আমি এই ডেস্কটপে যে শর্টকাটটি আছে ইট্যাবস 18 এ, সেই লোকেশনে গিয়ে আমি ওপেন ফাইল লোকেশনে যাচ্ছি রাইট বাটন ক্লিকের মাধ্যমে। এরপরে আপনি এখানে যে ফাইলটি কপি করছেন ক্র্যাক এবং সেন্টিনেল ফাইল পেস্ট করে দিবেন। আচ্ছা, আমার ক্র্যাকটি মেবি অ্যান্টিভাইরাসে খেয়ে ফেলছে, তো আমি আবার পেস্ট করছি। তো অবশ্যই আপনাদের এই ডিফেন্ডার অথবা অ্যান্টিভাইরাসটি অফ রাখবেন। আমার রিয়েল টাইম প্রোটেকশন অলরেডি অন ছিল, তো এই জন্য আমার প্রবলেমটা হয়েছে। আমি আবার কপি করতেছি। তো আমি আবার ফাইলটি কপি করছি ওই ডিফেন্ডার অফ অফ করার পর। তো ফাইল আপনার কিজেন এবং সেন্টিনেল ফাইল কপি করবেন। কপি করে যে লোকেশনে আপনি ইট্যাবস ইনস্টল দিয়েছেন সেই লোকেশনে পেস্ট করবেন।
এবং এখান থেকে আপনার যে কিজেন আছে, কিজেনে অ্যাডমিনিস্ট্রেটরে রান করবেন। তো আপনার দেখতে পারবেন এই ফোল্ডারে এলএসি ভিআরসি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো এটি হচ্ছে আমাদের মূলত লাইসেন্স ফাইল। তো এই ফাইলটি আপনি রাইট বাটন করে এই ফাইলটি এবং সেন্টিনেল আরএমএস কোর ফাইলটি ওই যে ফোল্ডারে আপনার ইট্যাবস ইনস্টল আছে ওই ফোল্ডার থেকে সিলেক্ট করার মাধ্যমে কপি করবেন। কপি করে এই ফোল্ডারের উপরের দিকে আপনি দেখতে পারবেন সিএসআই লাইসেন্সিং। এখানে আপনি আবার ওই দুইটা ফাইলকে পেস্ট করে দিবেন, অর্থাৎ LSEVRC এবং হচ্ছে সেন্টিনেল ফাইলটি, এবং রিপ্লেস চাইলে অবশ্যই রিপ্লেস দিয়ে দিবেন। এখন আমাদের প্রোগ্রামটি ব্যবহারের জন্য সম্পূর্ণরূপে উপযোগী হয়ে গিয়েছে। এখন যদি আমি ইটাবস ভার্সন 8 রান করি তবে আপনি দেখতে পারবেন আমাদের প্রোগ্রামটি সফলভাবে ক্র্যাক হয়ে গিয়েছে। দেখেন আমাদের প্রোগ্রাম সম্পূর্ণরূপে রানের উপযোগী। তো এখান থেকে আমি যে কোনো নিউ ফাইল ক্রিয়েট করতে পারি। তো হেল্পে গিয়ে যদি আমি অ্যাবাউট ইটাবস যাই তো দেখতে পারবেন আমাদের 360 দিন অর্থাৎ 1 বছরের লাইসেন্স হয়ে গেছে। এই লাইসেন্স আসলে 360 দিনই থাকবে সবসময়। তো কখনো পরবর্তী উইন্ডোজ না দেওয়া পর্যন্ত এই ক্র্যাকটি আর ডিঅ্যাক্টিভেট হবে না। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন আমাদের নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য।